হরিবোল, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবোল। আজকে আমি চলে যাব শরীয়তপুর মহিষাসুরের মেলাতে। তো সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই একসাথে বেরিয়ে গিয়েছি। তো দেখুন আমার মহিষাসুর মেলাতে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। এখানে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে মেলাতে। আর মেলায় বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়। আর মহিষাসুরের মেলা এটা হচ্ছে খুব পুরানো একটা মেলা। এটা বৈশাখের 1 তারিখ হতে শুরু করে বৈশাখের 7 তারিখ অবধি এই মেলাটা হয়। আর এখানে বিভিন্ন দেশের মানুষ এই মেলাতে আগমন হয়। আর মেলাতে বিভিন্ন ধরনের মাটির তৈরি আসবাবপত্র উঠেছে এবং মেলার আশেপাশে খুব সুন্দর পরিবেশ, যেটা দেখলে মানুষের মন আসলে ভরে যাবে। দেখুন কত সুন্দর মাটির তৈরি আসবাবপত্র। আর আমরা একটু ঘুরে ফিরে চারদিকটা একটু দেখতেছিলাম। দেখুন কত সুন্দর মাটির তৈরি। আর এখানে বিভিন্ন ধরনের খেলনাও উঠেছে বাচ্চাদের জন্য, বিভিন্ন ধরনের শাক পোশাক। এখানে মেলাতে এরকম কোনো জিনিস নাই যেটা না পাওয়া যায়। আর এটা হচ্ছে বিশাল বড় একটা গাছ। হয়তো বা আপনারা যারা এই মেলাতে এসেছেন তারা এই গাছটাকে অবশ্যই চিনেন। সেই হচ্ছে বট গাছ, যেখানে এর পাশে রয়েছে দিঘি। আর বট গাছের নিচের আবহাওয়াটা এত শান্ত এবং এত সুন্দর ছিল, যেটা আসলে বলে প্রকাশ করার মতো না। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ ও বিভিন্ন ধরনের খাবারেরও আয়োজন করা হয়েছে। আমরা তেলপান দেওয়ার জন্য উদ্দেশ্যে সবাই রেডি হচ্ছি। আর সবাই বাড়ি থেকে ফল মিষ্টি, তেলপান দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু বাড়ি থেকে নিয়ে আসছে। এরা হচ্ছে আমাদের সবাই, আমাদের আত্মীয়, আমার বোন, আমার ভাগ্নি ভাতিজি সবাই একসাথে আমরা মেলাতে গিয়েছিলাম, বিশেষ করে মা কালীর উদ্দেশ্যে তেলপান দেওয়ার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের মানুষ মানত করে থাকে। আর বিশেষ করে এখানে মানত পূজা দেওয়ার জন্যই সবাই আসে। এটা হচ্ছে মা কালীর জাগ্রত মন্দির। এখানে আসলে মানুষের কামনা পূর্ণ হয় এবং মা কালী অনেক কৃপা করে থাকেন। দেখুন এখানে অনেক মানুষ মানত পুজো দিচ্ছে। এখানে সারিতে সারিতে মা কালীর জন্য পুজো দেওয়া হচ্ছে। আসলে মেলাতে আসলে দেখা যায় যে মানুষের মনের তীব্রতা এবং কতটা শান্তি উপভোগ করা যায় এই মা কালীর মন্দিরে আসলে। এখানে হচ্ছে মা কালীর মন্দিরের বৃক্ষ। আর এটা হচ্ছে মা কালীর উদ্দেশ্যে তেলপান দেওয়ার জন্য জিওস পুকুর। আর এই জিওস পুকুরে সবাই তেলপান দিচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক পান ফল সব কিছু ভেসে উঠছে। তো সবাই আমরা তেলপান দেওয়া শেষে ওই যে দেখুন কত মানুষ একত্রিত হয়ে তেলপান দেওয়ার জন্য ভিড় জমিয়েছে। আর আমরা এ পাশ দিয়েই তেলপান দিয়ে চেষ্টা করতেছি। আর অবশেষে তেলপান দেওয়ার শেষ হলো। তেলপান দেওয়ার শেষে আমরা সবাই একে একে চলে গেলাম মা কালীর মন্দিরে। এখানেও সবাই তেলপান দিচ্ছে। এখানে হাজার হাজার মানুষের আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মা কালীর কৃপা লাভের আশায়। আর সবাই দেখুন কত সুন্দর মা কালীর মন্দিরে তেলপান দিচ্ছে। এটা হচ্ছে মা কালীর মন্দির। আর বাইরে থেকে সবাই এখানে মা কালীর উদ্দেশ্যে তেলপান দিচ্ছে। মা কালী সবাইকে কৃপা করো, সবার মনের আশা পূর্ণ করো। তো আপনাদেরকে দেখুন এর পাশে কত বড় একটা দিঘি,
যেটা দেখলে মন এমনিতেই ভরে যায়। এখানে মা গঙ্গার উদ্দেশ্যেও তেলপান দেওয়া হচ্ছে। তো আমরা একে একে সবাই মা গঙ্গাকে তেলপান দিচ্ছি। এখানে বহু মানুষ, শরীয়তপুরের আনাচে কোনাচে যত হিন্দু মানুষ আছে সবাই মা কালীর মন্দিরে তেলপান দেওয়ার চেষ্টা করে, বা 7 দিনের মধ্যে কেউ সুযোগ সুবিধা পেলে অবশ্যই মা কালীর মন্দিরে চলে আসে। দেখুন পাশে কত সুন্দর বাতাস বইছে। এই যে হচ্ছে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। বিভিন্ন ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এখানে প্রসাদ পান। এখানে বিভিন্ন প্রসাদের আয়োজন করা হয়েছে। আর অবশেষে আমরাও চলে আসছি প্রসাদ পাওয়ার জন্য। আমরা বাড়ি থেকে প্রসাদ বানিয়ে নিয়েছিল, আর আমরা সবাই একত্রিত বসে মা কালীর প্রসাদ পাচ্ছি।